আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার স্টাডি ব্লগ। ২০২৫ সালে এসে আমি আমার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে পেরেছি, যেগুলো আমার জীবনে বিগত ১০ বছরেও ছিল না বা এই অভ্যাসটা আমার ছিল না। পড়তে বসলে অনেক ঘুম পায়, যখনই পড়তে বসি তখনই ঘুম পায়। বিশেষ করে সকালে পড়তে বসলে আরো বেশি ঘুম পায়। তো আমি নিজেকে কিভাবে পরিবর্তন করলাম? হাউ ডিড আই কন্ট্রোল মাইসেলফ? হাউ ডিড আই বিল্ড আপ মাই হ্যাবিটস উইথিন মাইসেলফ? রিয়েলি আই ওয়ান্ট টু সে দিস। এরকম না যে আমি সবাইকে জ্ঞান দিচ্ছি বা আমি নিজেও অনেক কিছু জানি। আসলে আমার কাছে অনেক এই টাইপের কমেন্ট আসে যে, "আপু আপনি কিভাবে মানে ঘুমটাকে করেন? সকালবেলা পড়তে বসলে তো অবশ্যই ঘুম আসে। তো আপনার কি ঘুম আসে না? বা আপনি কখন ঘুমাতে যান? কখন ঘুম থেকে উঠেন? বা দিনের বেলা কি আপনি ঘুমান কিনা?" তো এই ধরনের অনেক কমেন্ট আসে। এর জন্যই ভাবলাম যে, যেই জিনিসগুলো, যে অভ্যাসগুলোর মাধ্যমে আমি আমার মানে অভ্যাসটাকে পরিবর্তন করতে পেরেছি, তো সেগুলো একটু শেয়ার করা যাক। আসলে উই আর হিউম্যান বিং, আমাদের ভুল হবে, রুটিন ব্রেক হবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সকালে পড়তে বসলে ঘুম পায়, যখনই পড়তে বসি তখনই ঘুম পায়। এটার তো অবশ্যই একটা কারণ রয়েছে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আগের দিন রাতে আমাদের প্রপার ঘুম না হওয়া। আমরা যদি কোয়ালিটি স্লিপ নিতে না পারি তাহলে কিন্তু পরের দিন আমাদের ক্লান্ত লাগবে, মাথা ব্যথা হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর পড়তে ইচ্ছে করবে না। তো এর জন্য আমাদেরকে অবশ্যই একটা কোয়ালিটি স্লিপ নিতে হবে। আর আমরা জানি যে একটা মানুষকে নিম্ন ৬ ঘন্টা ঘুমাতে হবে। তো একটা মানুষ যদি ৬ ঘন্টা তাকে জানতে হবে যে কোন টাইমে আসলে ঘুমাতে হবে আর কোন টাইমে আমাদেরকে উঠতে হবে। এটা কিন্তু জানতে হবে। আমরা সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে এতটা আসক্ত, যখন আমরা মানে বুঝতে পারি না, যদি ফোন ইউজ করা শুরু করি, রিলস দেখতে শুরু করি, মানে এটা মনেই থাকে না যে কখন আসলে আমাদের এখান থেকে বের হতে হবে। এই জিনিসটা মাথায়ই থাকে না। তো অনেক সময় দেখা যায় যে ফোন হাতে নিয়ে ফোন দেখতে ঘুমিয়ে পড়েছি টায়ার্ড হয়ে। তো এই জিনিসটা করে যদি আমরা আসলে ঘুমাতে যাই, তাহলে তো পরের দিন আমাদের যতই ঘুমাই, হ্যাঁ? যদি ৬ ঘন্টার জায়গায় আমরা ৮ ঘন্টা, ৯ ঘন্টাও ঘুমাই, তবু কিন্তু আমাদের ক্লান্ত লাগবে। কারণ আমাদের ব্রেইনটা কিন্তু তখনও মানে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি সারাদিন ইলেকট্রনিক ডিভাইসের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে থাকি, তাহলে কিন্তু আমাদের ব্রেইন অনেক ক্ষতিগ্রস্ত হয়। এটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই যে ক্লান্ত লাগা, এই যে পড়তে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না, এটা হচ্ছে কিন্তু এর মূল কারণ। তো আমাদেরকে অবশ্যই একটা কোয়ালিটি স্লিপ নিতে হবে। আর কেউ যদি রাত ৯ঃ০০ থেকে ৩ঃ০০ পর্যন্ত এই ৬ ঘন্টা ঘুমায়, পরের দিন তার, আমি গ্যারান্টি, আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তার এই ৬ ঘন্টা ঘুমের সমান কেউ যদি এর থেকে বেশিও ঘুমায়, তার সমান কখনোই হবে না। তো কেউ এই টাইমটাতে মেইনটেইন করে যদি কেউ ঘুমান, তাহলে আমি বলব যে অনেক ভালো একটা ফল পাবেন। আর আ ৯ টার সময় না হোক, আপনি ১২ টার মধ্যে বা ১১ টার মধ্যে ঘুমিয়ে পড়েন। ৫ টার ভিতরে উঠে পড়েন। তারপরেও কিন্তু একটা ভালো ফলাফল পাবেন আশা করা যায়। আর আমরা যদি এটা মনে বলে ঘুমাই যে পরের দিন আমরা উঠবো, সকালবেলা উঠে নামাজ পড়বো, হ্যাঁ? এই যে একটা ভালো একটা নিয়ত করে ঘুমানো, যে পরের দিন উঠে আমি নামাজ পড়বো। যে ধর্মের আছেন সেই ধর্ম অনুযায়ী প্রে করতে হবে, হ্যাঁ? সেই ধর্ম অনুযায়ী যদি প্রে করেন, তাহলে কিন্তু এই যে একটা ভালো নিয়ত করে আপনি ঘুমাতে যাচ্ছেন, এই নিয়তটাতেও কিন্তু আপনার অনেকটা, নিয়তেই বরকত কথায় রয়েছে। তো আপনাকে অবশ্যই ভালো একটা নিয়ত করে ঘুমাতে, ঘুম থেকে উঠেই হুট করে পড়তে বসে যাবেন না। আমার একজন কাজিন ছিল, ও অনেক বই পড়ুয়া ছিল। ও দেখা যেত যে সকালবেলা উঠেই টেবিলে চলে যেত। ব্রাশটা পর্যন্ত করত না। তো বলত যে, "আমি আগে পড়াটা আমার শেষ করব, তারপরে ব্রাশ করব।" কিন্তু এতে দেখা যেত যে ও মানে অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেত। পরে আর পড়তে পারত না। ওর অনেক চেষ্টা ছিল, কিন্তু দেখা যেত যে ও অল্পতেই ক্লান্ত হয়ে যেত, বেশিক্ষণ পড়তে পারত না। তো আমার কাছে মনে হয় যে হুট করে পড়তে না বসে আপনার কিছু এক্টিভিটিস করা উচিত। হ্যাঁ, আপনি তো অবশ্যই নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে চাইবেন, শুকরিয়া করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, বলবেন যেন আপনার সারাটা দিন আল্লাহ তাআলা আপনার জন্য অনেক সহজ করে দেয়। আপনার টার্গেটটা আপনি ফিল আপ করতে পারেন, আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারেন। তো এই জিনিসটা যেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে, এটা তো অবশ্যই আল্লাহর কাছে চাইবেন। আর দ্বিতীয়ত, আপনি একটু এক্সারসাইজ করবেন, হ্যাঁ? তারপর মানে হালকা কিছু খাবেন, মানে শুকনা কিছু খাবেন। হতে পারে মুড়ি, চিড়া, বিস্কিট, হ্যাঁ? ড্রাই ফ্রুটস, যেকোনো কিছু শুকনা কিছু খাবেন। শুকনা কিছু খেলে কি হয়? আপনি যখন অনেকক্ষণ চিবাবেন, চিবানোর সাথে আপনার ব্রেইনটা অ্যাক্টিভ হবে। আপনি যখন মানে আপনার যখন অনেক বেশি লাগবে, মানে ভালো লাগছে না, মানে মনেই হচ্ছে যে আপনি ঘুমিয়েই পড়ছেন। তখন যদি এই ধরনের কিছু কাজ করেন,
হ্যাঁ, একটু চিবান। চিবানোর সাথে, সাথে আপনার ব্রেইনটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এটা করতে পারেন। আর এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন। যারা মূলত এই মুহূর্তে মানে প্রিপারেশন নিচ্ছেন, হার্ড প্রিপারেশন নিচ্ছেন, আমি তাদেরকে বলব যে আপনারা প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট এক্সারসাইজ করবেন। এটা কিন্তু লং টাইম মোটিভেশন ধরে রাখতে অনেক বেশি হেল্প করে। আর এখন যেহেতু গরমকাল চলছে, তো এক্সারসাইজ করে যখন আপনি গোসলটাও সেরে নিবেন, তখন দেখবেন যে একদম ফ্রেশ শান্তভাবে আপনি পড়ার টেবিলে বসতে পারছেন। আর ঘুম আমার আরেকটা বিশেষ কারণ ঘুম নিয়ে বলব যে কি পড়বো সেটা যদি না জানা থাকে, আপনি কি পড়বেন, কতটুকু পড়বেন সেই বিষয়ে আপনার কোনো ধারণা নাই। মানে আপনি জাস্ট হুটহাট করে যেটা না পাচ্ছেন সেটা নিয়েই বসছেন। কোনো টার্গেট নাই। তাহলে কিন্তু আপনি ঘুম আসবেই আসবে। আপনার তো জানেনই না, আপনার ব্রেইনটা জানেই না আপনি কি করবেন। এর জন্য অবশ্যই আগের দিন রাতে আপনাকে একটা টু ডু লিস্ট করে নিতে হবে। আপনি কতটুকু পড়বেন, মানে কোন বিষয়গুলো পড়বেন সেটা লিখে নিবেন। আর কতক্ষণ পড়বেন, কিভাবে পড়বেন সেটা আপনার টাইম অনুযায়ী আপনি ম্যানেজ করে নিবেন। একটা রুটিন নিজের মতো করে তৈরি করে নিবেন। তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে মানুষ অনেক দিনের অভ্যাস কিন্তু একদিনে পরিবর্তন করতে পারে না। আর এটা সম্ভবও না। অনেকের রাতে পড়ার অভ্যাস সে কিন্তু সকালে পড়তে পারে না। মানে যারা মানে অনেক টাইম পর্যন্ত রাত জাগে এবং রাতে পড়াশোনা করে তারা কিন্তু সকালবেলা এত তাড়াতাড়ি উঠতে পারে না। তো আমি বলব আপনি যদি রাতে পড়ে বেশি মনে রাখতে পারেন বা আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার জন্য ভালো, তাহলে আপনি সেটাই করবেন যেটা আপনার কাছে বেশি বেনিফিট মনে হবে। তো আমি সেটাই বলব। আর যদি ভাবেন না আমি রাতেও পড়াশোনা করব প্লাস হচ্ছে আমি সকালবেলাটাও পড়তে চাই, সকালবেলা উঠতে চাই বা এভাবে মানে আমার লাইফস্টাইল গুলো আমি এভাবে পরিবর্তন করতে চাই। আরেকটু বেশি পড়তে চাই। তাহলে আমি বলব যে আপনি আপনার অভ্যাসটা একদিনে পরিবর্তন করতে পারবেন না। আজকে যদি আপনি সকাল ৬ টার সময় উঠেন, তাহলে চিন্তা করবেন পরের দিন আরো ১০ মিনিট আগে উঠতে। হ্যাঁ? তারপরের দিন আরো ১০ মিনিট আগে উঠতে। এভাবে ১০ মিনিট করে মানে টাইমটা ম্যানেজ করবেন। আর আপনি ধরেন আজকে আপনি ১ ঘন্টা পড়েছেন, কালকে চেষ্টা করবেন ১ ঘন্টা ১০ মিনিট পড়তে। তারপরের দিন ১ ঘন্টা ১৫ মিনিট, তারপরের দিন ১ ঘন্টা ২০ মিনিট। এভাবে ৫ মিনিট ১০ মিনিট করে বাড়িয়ে আপনি আপনার পড়ার টাইমটা বাড়াতে পারেন। বা বসে থাকবেন কতক্ষণ এটা কিন্তু আপনার ধৈর্যটাও আপনি বাড়াতে পারেন। তো একদিনে আসলে সবকিছু হবে না। আমরা ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মটা সেট করি। তো আমি বলব যে এখানে আপনি অ্যালার্মটা সেট করছেন, ফোনে করেন বা আ আপনার ঘড়িতে করেন, সেই জিনিসটা আপনি আপনার বেড থেকে অনেকটা দূরে রেখে আসবেন। যেন আপনাকে উঠে সেই অ্যালার্মটা অফ করতে হয়। এতে হবে কি আপনাকে আর যে ঘুমানোর ইচ্ছেটা সেটা আর হবে না যে আবার বেডে যাবো, আবার ঘুমিয়ে পড়বো, এরকমটা হবে না। কিন্তু হাতের কাছে থাকলে সেটা আবার অফ করে দেখা যাবে যে আমি ১০ মিনিট ঘুমিয়ে নিই। ১০ মিনিটের জায়গায় আপনি ১ ঘন্টা ঘুমিয়ে যাবেন বুঝতেও পারবেন না। তো এর জন্য বললাম যে অ্যালার্মটা একটু দূরে রাখবেন। তো এভাবে আরো অনেক ধরনের কৌশল রয়েছে যেগুলো আমি অবলম্বন করেছি। সেগুলো অন্যদিন শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই।